আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসা পড়লাম নতুন লুকে। নাস্তা নিয়ে দেখেন কি অবস্থা। ঠিক আছে, একদম ভদ্র, নাই চেন নাই কিছু নাই, দুই ঘড়ি সব এমন। আর এই যে আমার গ্রামের আমসত্ব যেগুলো খাই এগুলো একটু রোদ্রে দিতে হবে, এটা বোঝাইতেছি। নাস্তার জন্য আজকেও লেট হয়ে গেল। এটাকে ফোল্ড করবো, করে এটাকে রোদ্রে দিতে হবে। এটা একদম কাঁচা কাঁচা হয়ে গেছে। আজকে অনেক কিছু দেখেন। আজকে নাস্তায় আমার আছে সমোসা আর তন্দুর রুটি, আবার আছে পরোটা। সব খাবো আজকে, এমন খিদা লাগছে আজকে সপ্তাহ। আর আছে আমার প্রিয় ঝুড়া মাংস, ডাল আর একটু আমার প্রিয় সবজি, মিক্স সবজি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তবে নাস্তা কেউ দেরি করে খাবেন না। আমি যদি দেরি করে সেটা সমস্যা। আপনারা সকাল সকাল উঠেই নাস্তা খেয়ে ফেলেন। সকালের নাস্তাটা অতি গুরুত্বপূর্ণ। আর আজকে নাস্তার পাশাপাশি আপনাদেরকে এগুলো প্রায় বিলুপ্ত, এগুলো পাওয়াই যায় না। আগে একসময় আমরা ছোটবেলা অনেক খাইতাম। এখন আমার গ্রামে আসলে গাছ টাছগুলো লাগানোর কারণে এগুলো এখন আসে। এটা আমাদের গ্রামে বলে এন্না, অনেক জায়গায় বলে চুঙ্কি পাঙ্কি, মানে এক এক জায়গায় এক এক রকম কথা বলে। আমাদের গ্রামে এটাকে এন্না বলে। আর এটাকে তো জানেন, চিনেন, কাউ। আর এটা আমসত্ব, যেটা আমরা আম দিয়ে করি। নাস্তাটা খাওয়ার পরে কিভাবে কাউ আর ওই এন্না চুঙ্কি পাঙ্কি খাইতে আর আমসত্ব খাইতে সব দেখো। তবে সকালে আগে খাওয়ার চেষ্টা করবেন। আর ডাক্তাররা আমাদেরকে আসলে রুটি খাইলে কেন বলে এটা কি জানেন? ভাত পরিমাণে, ভাত আর রুটি সেম ক্ষতি। আপনার রুটি খাইতে পারে এই কারণে যে যাতে খাওয়াটা কম খাওয়া হয়। এখন এক ডাক্তারের কাছে একজন গিয়েছিল, যে ডাক্তার বলছে আপনি 3 বেলা রুটি খেবেন। পরে উনি জিজ্ঞেসে, স্যার আমি কি রুটিটা ভাত খাওয়ানোর আগে খাবো না পরে খাবো? তা আপনারা আবার ওইভাবে করেন না। এই দেখেন, আমার বলেন তো অনেক অনেক খাই, আমার বডি দেখছেন স্লিম হইতে হইতে শেষ। আর স্লিম হবো না, আবার একটু ডায়েট একটু চেঞ্জ করে চর্বি জাতীয় খানা টানা খাই, আবার একটু হেলদি দেবো। আমার নিজের কাছে নিজের অনেক পাতলা মনে হইতেছে। বাট আপনাদের কাছে কেমন মনে হয়? একটু মোটা হবো না যেটা আছে এটা থাকবো? আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। আর সবাই যে মৌসুমি ফলগুলো, বিদেশি ফল খাওয়া বাদ দেন। আপেল মাপেল চপ মালটামুড়ি বাদ। বিদেশ থেকে যেসব ফল আসে ওইসবকে না বলুন। বাংলাদেশে 12 মাসে যে ফলগুলো হয় ওগুলা খান। ওগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন এ টু জেড আছে। তো এখন জামের সিজন, আমের সিজন, লটকনের সিজন, এগুলা সিজন আছে, এগুলা খাবেন। কোনো বিদেশি ফল খাইবেন না, কারণ এটা আইতে লাগে অনেকদিন। এই জন্য এগুলা খাইবেন না। আমার ফ্রেন্ডের বাবা মরহুম তারপরে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। উনি সবসময় একটা কথা বলতো যে বিদেশি ফল খায় বাম ধরে। আমি তো বললাম কেন? তো উনি বললো, বিদেশে যা আল্লাহ ওগর লেগে যেটা বানাইছে ওরা ওইখানে খাবে, আমগো লেগে যেটা বানাইছে আমরা এটা খাবো। এটা কিন্তু আসলে বাস্তব। ওই দেশের মানুষের জন্য আল্লাহ যেটা সৃষ্টি করছে ওরা ওইটাই খাবে। আমাদের দেশের জন্য যেটা সৃষ্টি করছে এটা আমরাই খাবো। এত কেমিক্যাল দেওয়ার জন্য তো খাওয়া ঠিক না। তাহলে আপনি জেনে শুনে যদি বিষ পান করেন, এটা কি কারো দোষ আছে? তা আসুন আমরা বিদেশি ফলকে না বলি। আমাদের দেশে যা আসে, এত ফলের নাম আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো। ভালো ভালো খাওয়ার চেষ্টা করি। অবশ্যই সুস্থ থাকার জন্য সকালে হাঁটুন আধা ঘন্টা। এবার জোয়ান বুড়া ওটা বড় কথা না, আর যদি জিমে যেতে পারেন তাহলে আরো ভালো। আর নিয়মিত 2 বার রুটি খান, সকালে আর রাতে যদি কেউ ফ্যাটি থাকেন। আর দুপুরে মন করে খাইবেন সেইভাবে। হাঁটাচলা তো করবেনই। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি আমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, আর আমি যাতে 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত পড়তে পারি। আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।